السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، والصلاة والسلام على من اختص بالخلق العظيم. ثم الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق، وجعل مولوده نورا أضاء به مشارق الأرض ومغاربها. والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. أكبادنا مجروحة من سيف حجر المصطفى، طوبى لأهل بلدة فيها النبي المحترم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسرت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম, ওয়াজিবুল ইহতিশাম, সম্মানিত মুসল্লিয়ান, রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে রবিউল আউয়াল, মাহে রবিউল আউয়ালে সালাতুল জুমা আদা করার নিমিত্তে অত্র মসজিদে হাজির হওয়ার তৌফিক ইনায়াত করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়াতান বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অগণিত অবরিত বর্ষিত হোক বিশ্ব সভার সভাপতি সরকারে দো জাহাঁ ফখরুল মওজুদাত নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিনের প্রতি, যার আনিত মতাদর্শকে ফলো করলে দুনিয়া ও আখিরাতে কল্যাণের গ্যারান্টি পাওয়া যায়, সেই রাসূলের দুজাহার প্রতি সকলে সংক্ষেপে দরুদ ও সালাম করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মাহে রবিউল আউয়াল নবীজির আগমনের মাস। এই মাসে প্রাণপ্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন তিনি পৃথিবীতে আগমন করেছেন। তামাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ।
তাম বিশ্ববাসীকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করবার জন্য, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তার আগমনে দুলোক ভুলোক সবাই আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। কেবল খুশি হতে পারেনি মরদুদ ইবলিস শয়তান। সে চিৎকার করে কান্নাকাটি করেছিল, যার আগমনে শয়তান মরদুদ তাদের আসমানে ওঠা নিষিদ্ধ হয়ে যায়। তারা আসমান থেকে কোনো তথ্য চুরি করতে পারে না। যার আগমনে মুর্দা জমিন জিন্দা হয়ে যায়। যার আগমনে সে আরবের ক্ষীণকায় উটগুলো তরুতাজা হয়ে যায়। যার আগমনে অনুর্বর জমিন উর্বর হয়ে যায়। সে রহমাতুল আলামিনের আগমনের পূর্বে কি কি আজিব আজিব ঘটনা ঘটেছিল তার কি দংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরাধামে আগমনের পূর্বে কি কি ঘটেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু পবিত্র কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আবার কিছু কিছু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন, যেগুলো হাদিসে পাওয়া যায়। আবার কিছু ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে আমরা তারিখের কিতাবে পেয়ে থাকি নবীজির আগমনের পূর্বে আশ্চর্যজনক কি কি ঘটনা ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী ও রাসূল প্রেরণ করার পূর্বে রূহের জগতে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে একটা কনফারেন্স করেছিলেন, যেখানকার সভাপতি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। আর উপস্থিত যারা ছিলেন তারা হচ্ছেন আদম থেকে শুরু করে সকল নবী রাসূল। সুবহানাল্লাহ। এর সংক্ষেপ বর্ণনা আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে পড়লে পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের রূহগুলোকে একত্র করে বলেছিলেন, তোমরা শোনো, আমি আমার প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে প্রেরণ করব, তোমাদেরকে নবুয়ত রিসালাত দিয়ে পৃথিবীতে পাঠাবো। আর আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তোমাদের আমি প্রেরণ করব। তিনি যখন পৃথিবীতে আগমন করবেন, বলো তোমরা তার প্রতি ঈমান আনবে কিনা, বলো তোমরা তাকে সাহায্য করবে কিনা। এভাবে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন। তারা সবাই রূহের জগতে আল্লাহ পাকের দরবারে স্বীকার করেছেন, হ্যাঁ, আমাদের নবুয়ত রিসালাত চলাকালীন সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যদি ঘটে, আমরা সব বাদ দিয়ে তাকে অনুসরণ করব, তাকে সাহায্য করব, আমরা তার প্রতি ঈমান আনবো। সুবহানাল্লাহ। শেষে আয়াতের শেষে আল্লাহ পাক বললেন, আকরারতুম, তোমরা কি স্বীকারোক্তি দিলে? তারা সকলে বলে ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা স্বীকারোক্তি দিলাম। আল্লাহ পাক বললেন, আমিও তোমাদের সাথে একদম সাক্ষী রয়ে গেলাম। সুবহানাল্লাহ। এভাবেই রূহের জগতে আমাদের প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পৃথিবীতে পাঠাবেন, তার আগমন বার্তা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদেরকে একত্রিত করে সেখানে বর্ণনা দিয়েছেন।
আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন জান্নাতের ভেতরে। এরপর জান্নাতে ফেরেশতারা আদম নবী আলাইহিস সালামের পেছন দিকে এসে তাকে দর্শন করে। কারামত আলী জনফুল রহমতুল্লাহ লিখিত একটা কিতাব, কিতাবটার নাম হলো, বঙ্গানুবাদ করা হয়েছে নূরে মুহাম্মাদী। নূরে মুহাম্মাদী নামে বঙ্গানুবাদ হয়েছে। উনি মূলত কিতাবটা আরবিতে লিখেছিলেন। আরবি কিতাবের নাম হচ্ছে, শেষের দিকে খৈরুল বারিয়া শব্দটা আছে আর এই কিতাবের মধ্যে উনি বর্ণনাগুলো নিয়ে আসছেন। কিতাবটা আমার হারিয়ে গেছে, খুঁজলে পাবো ইনশাআল্লাহ। সেখানে যে বর্ণনা পড়েছিলাম, আদম নবী আলাইহিস সালাম তাকে যখন সৃষ্টি করা হলো, ফেরেশতারা তার পিছনে গিয়ে দাঁড়িয়ে তাকে জিয়ারত করে, তাকে দর্শন করে। আদম নবী আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, ওরা আমার পিছনে দাঁড়ায় কেন? তো পিছনে নূরে মুহাম্মাদী সেট করে দেওয়া হয়েছে। তারা সেই নূরে মুহাম্মাদীর ঝলক দেখার জন্য তারা পিছনে এসে দাঁড়ায়। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ, তাহলে নূরে মুহাম্মাদীটা আমার সামনে সেট করে দেন, যাতে করে এরা আমার সামনে আসতে পারে। সামনে সেট করে দিলেন। ফেরেশতারা এসে সামনে সবাই তাকিয়ে থাকে, কিন্তু আদম নবী তো কিছু টের পান না, কারণ ওনার পেশা নিতে দেওয়া হয়েছে। উনি টের পাচ্ছেন না, কিন্তু অন্যরা সবাই দেখতেছে। এরপর আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ, আপনি এমন একটা জায়গায় সেট করে দেন যাতে আমিও দেখতে পাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূরে মুহাম্মাদী আদম আলাইহিস সালামের এই সাবাহা বা আঙ্গুলের মাথায় সেট করে দিলেন। এটা দেখার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম এই বেহেশতের মধ্যে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। এই জন্য এই আঙ্গুলটার নাম হচ্ছে শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুলের নাম কি? শাহাদাত আঙ্গুলি। আমরা কিন্তু বলি শাহাদাত আঙ্গুলি, আসলে শাহাদাত আঙ্গুলি নয়। এটা হচ্ছে ইবহাম, সাববাবা, ওস্তা, বেনসির, খেনসির। আরবিতে এই পাঁচটা নাম। বাংলাতে হলো বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। কিন্তু এটাকে আমরা শাহাদাত বলেও জানি, কারণ সাক্ষ্য দিতে গেলে এইভাবে আঙ্গুলটা উঁচু করতে হয়। এটা কে করেছিলেন? পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদী দর্শনে তিনি এই আঙ্গুলিতে কালেমা শাহাদা পাঠ করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন, জান্নাত থেকে পৃথিবীতে আসলেন। দীর্ঘদিন পর্যন্ত আদম হওয়ার সঙ্গে সাক্ষাৎ হয় না। দীর্ঘ 350 বছর পরে সে আরাফার ময়দান, ওইখানে আদম ও হাওয়ার মাঝে সব পরিচিতি ঘটে। মুজদালিফায় গিয়ে তারা একত্রে রাত্রি যাপন করে। এরপর আদম ও হাওয়ার মাধ্যমে পৃথিবীতে মানব সন্তান আসতে শুরু করে। প্রত্যেক গর্ভে এক জোড়া করে সন্তান, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এইভাবে 20 জোড়া সন্তান জন্মগ্রহণ করে। 20 দুগুণ 40 জন। আর একজন হলো জোড়াবিহীন, তার নাম শীত আলাইহিস সালাম। তিনি জোড়াবিহীন কেন? তার মাঝেই আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদী দিয়েছেন। সুবহানাল্লাহ। আদমের পরে তার কাছে চলে গিয়েছে। এই নবুয়তের নূর বহনকারী সকল নবী রাসূল, সকল মানুষ, তারা সকল প্রকার কুসংস্কার, জাহিলিয়াত, শিরক, বেদাত, সকল প্রকার গুনাহ থেকে তারা মুক্ত জীবন লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। এভাবে নবুয়তের নূর আস্তে আস্তে একের পর এক আস্তে 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 এই নূর চলে আসে আব্দুল্লাহ পেশানিতে, তারপর আমিনার গর্ভে, তারপর আমাদের নবীজি পৃথিবীতে আগমন করেন। এই তার আগমনের পূর্বে এই ঘটনাগুলো ঘটেছে। প্রত্যেক নবী তারা তাদের উম্মতের কাছে আমাদের নবীজির পরিচয় তুলে ধরেছেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করবেন, তার এই বৈশিষ্ট্য হবে, এই হবে, সেই হবে, এবং সকল আসমানি কিতাবের মধ্যে আমাদের নবীজির আগমন বার্তা লেখা আছে। কোরআন কারিমে মাত্র কয়েকজন নবীর কথা উল্লেখ করা হয়েছে। সূরা বাকারার মধ্যে আসছে, আর কয়েকটা সূরার মধ্যে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, তিনি 5টা দোয়া করেছিলেন। তার মধ্যে একটা দোয়া, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। রব্বুল আলামিন, আপনি আমার সন্তান ইসমাঈল বংশে আপনার সেই প্রতিশ্রুত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন, যিনি তাদের মধ্যে কোরআনের আয়াতগুলো পাঠ করে শোনাবেন। তাহলে আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, আর ঈসা আলাইহিস সালাম তার কওমের কাছে তিনি ঘোষণা দিয়েছেন, আমার পরে একজন নবী আসবেন পৃথিবীতে, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ, তার নাম হবে আহমদ। এই বিশারাত, এই সুসংবাদ কে দিলেন? হযরত নবী ঈসা আলাইহিস সালাম। আর নবীজির মা আমেনা তিনি স্বপ্নে দেখতেন যে নূর একটা বের হয়ে যাচ্ছে, যেই নূরের আলোতে শাম দেশের সেই অট্টালিকাগুলো দেখা যাচ্ছে। হাজার হাজার শত শত মাইল দূরে সেই শামের সেই অট্টালিকাগুলো দেখা যাচ্ছে। এমন একটা নূর আমার পেট থেকে বেরিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি নিজেই বলেছেন, আনা দোয়া ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিমের দোয়ার ফসল। অবেশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজি উল্লেখ করেছেন। তাই নবীজির আগমনের আগে এসব তো ঘটেছে। নবীজির আগমনের 55 কি 51 দিন পূর্বে ইয়ামানের শক্তিশালী রাজা বাদশাহ, তার নাম হচ্ছে আবরাহা। আবরাহা বাদশাহ সে কি করল? সে কদ বানা কানিসাতান আযীমাতান ফিল ইয়ামান, সে ইয়ামানে একটা দুর্গ তৈরি করলো, কাবা শরীফের মতন একটা ঘর নির্মাণ করলো। ওয়া আরাদা সারফান নাস আনিল কাবা ইলাইহা, এবং সে ইচ্ছা পোষণ করলো পৃথিবীর মানুষেরা সবাই কাবা শরীফে যায় কেন, সবাই মক্কা যায় কেন, আমি এদেরকে মক্কার টান বাদ দিয়ে সবাইকে ইয়ামানে নিয়ে আসবো। কাবা শরীফে যেন না যায়, সবাই যেন ইয়ামানে চলে আসে। এই জন্য তিনি ইয়ামানে একটা কাবার মতন ঘর নির্মাণ করলেন এবং মানুষদেরকে বললেন, তোমরা সবাই এখানে আসো, মক্কাতে যাওয়ার দরকার নাই। ফালাম্মা লাম ইয়াকবুল আহাদুন আলা কানিসাতিহি, যখন সে দেখলো কোনো মানুষই তার ডাকে সাড়া দিচ্ছে না, তার কথা শুনছে না, কররা আইয়াহদিমাল কাবাতাল মুশাররাফা, সে তখনই মনস্থির করলো এই কাবা ঘরটাকে আগে ধ্বংস করতে হবে, এই কাবা ঘরটাকে আগে ধ্বংস করতে হবে। কিন্তু কাবা ঘরকে ধ্বংস করতে পারবে কেউ? কাবা ঘরকে সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। এবং এটা এমন একটা নিরাপদ নগরী, আল্লাহ পাক বলেন ওয়াহাযাল বালাদিল আমিন, এটা হচ্ছে নিরাপদ নগরী। ওমান দাখালাহু কানা আমিনা, যেই ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। সুবহানাল্লাহ বিহামদিহি, যেই ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। ওয়াজা বিজাইশিন আযীমিন, এবার আবরাহা বাদশাহ মনস্থির করলো কাবা ঘরকে ধ্বংস করবে। বিশাল সৈন্যবাহিনী, লোক লস্কর নিয়ে সে রওনা দিল কাবার দিকে। ওয়া মাহুম ফিলাতুন সাফমা, তার সাথে বিশাল হস্তি বাহিনী ছিল। লাকিন্নাল্লাহ তাআলা হাফিজা বাইতাহু, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার চক্রান্ত থেকে কাবা ঘরকে হেফাজত করলেন, তার ঘরকে হেফাজত করলেন। কি দ্বারা? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এক ঝাঁক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাখি প্রেরণ করলেন। যত বড় বাদশা ধ্বংস করার জন্য তত ক্ষুদ্র জিনিস। বাদশাহ ফেরাউন নমরুদ, সে 20টা রাজ্যের বাদশা ছিল, 400 বছর বেঁচে ছিল। তাকে ধ্বংস করার জন্য কি দিছে? একটা ল্যাংড়া মশা,
নাক দিয়ে ঢুকছে, মগজের মধ্যে খালি ফুটফুট করে কামড়ায় আর বলে এই আমার মাথায় কি হলো, বাড়ি মারো। মাথায় বাড়ি মারা শুরু করছে এবং মানে সে একজন কর্মচারীও নিয়োগ করলো যে তোমার দায়িত্ব হচ্ছে মাথায় শুধু বাড়ি মারা। এই মাথায় বাড়ি খাইতে 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 হয় নাই, আরো জোরে মার, আরো জোরে মার, এরকম মার খাইতে খাইতে, জুতের মার, লাঠির মার খাইতে খাইতে মাথা ফেটে গেল। ওই ল্যাংড়া মশা ঘুরুত করে উড়ে গেল, ঘুরুত করে উড়ে গেল। যত বড় বাদশাহ, যত বড় খোদাদ্রোহী, তাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক অত বড় কিছু দেন নাই, দিয়েছেন কত ক্ষুদ্র জিনিস। এই ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে এগুলোর কোনো মূল্য নাই। ওয়াজা বিজাইশিন আজিমিন ওয়া মাহুম ফিলাতুন সাহমা লাকিন্নাল্লাহ হাফিজা বাইতাহু, বরং আল্লাহ পাক তার ঘরকে হেফাজত করলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং আবাবিল পাখি প্রেরণ করে তাদেরকে ধ্বংস করে দিলেন। তারা কি করেছিল? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এই যে চনাবুটের মতো, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছে চনাবুটের মতো ছোট 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 দানা, পাথর কণা। ওই আবাবিল পাখিগুলো, ছোট ছোট পাখিগুলো 3টে করে পাথর কণা নিয়ে আসছে। একটা পাথর হচ্ছে মুখে আর 2টা 2 পায়ে। একটা পাখি 3টে করে পাথর কণা নিয়ে আসছে। নিয়ে এসে ওই প্রতিটা পাখির কাছে নির্দেশনা দেওয়া হয়েছে, এই পাথরটাও মুখের জন্য, এই পাথরটাও মুখের জন্য। পাখিগুলো ওই সৈন্যদেরকে চিনে চিনে যাদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেইভাবে তাদের গায়ে নিক্ষেপ করেছে, এভাবে সৈন্যদেরকে শেষ করে দিয়েছে। একজন কি করেছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছে, গজবপ্রাপ্ত, গজবের ফয়সালা যাদের হয়েছে তাদের মধ্য থেকে একজন ভাগ্যক্রমে কাবা শরীফের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, তখন ওই পাখিটা 40 দিন পর্যন্ত অপেক্ষমান ছিল কখন সে কাবা থেকে বের হয়, কখন সে কাবা থেকে বের হয়। যেই না বের হয়েছে আর ওই কল্প করা নিক্ষেপ করছে, তার মৃত্যু ঘটে গেছে। এই যে তারা কাবা ঘরে প্রবেশই করতে পারে নাই, হেরেমে প্রবেশ করতেই পারে নাই, তার আগে আল্লাহ পাক তাদের কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। এই আবরাহ বাদশার ধ্বংসের ঘটনা ঘটেছে কোথায় জানেন? এটা হচ্ছে মুজদালিফা এবং মিনা। মুজদালিফা থেকে মিনায় আসা হয়। এই মিনায় প্রবেশের পর দেখবেন এই মহাত্মা তার সানি, দ্বিতীয় যে রেল স্টেশন, হ্যাঁ, এই দ্বিতীয় রেল স্টেশনের ওই জায়গায় দেখবেন ওখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গাটা হচ্ছে ওয়াদিয়ে মুহাসসার। ওয়াদিয়ে মুহাসসার, এটাই আবরাহ বাদশার ধ্বংসের মানে জায়গা। এই জায়গাটা হাজী সাহেবদের অবস্থান করতে নিষেধ করা হয়, যে এটা ধ্বংসের জায়গা, এখানে অবস্থান করা যাবে না, এখান থেকে দূরে দূরে থাকতে হবে। ওয়াদিয়ে মুহাসসার। এই ঘটনা ঘটেছিল কখন? নবীজির জন্মের 55 দিন কি 51 দিন আগে। وقالت هذه الحادثة في عام ميلاد النبي صلى الله عليه وسلم, আর এই ঘটনা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বছরে। ফাসাম্মাহুল আরব, আরববাসীরা তারা ওই বছরের নাম রেখেছে আমুল ফিল, হাতির বছর। আমুল ফিল মানে কি? হাতির বছর, হস্তি বাহিনীর বছর। ওয়াকানা বিদায়াতু ইলানিন আন্না খায়রাল খালকি সায়ুলাতু করিবান, এই ঘটনা প্রদান করে যে আন্না খায়রাল খালকি, নিশ্চয় সৃষ্টির সেরা মানব, সায়ুলাতু করিবান, অচিরেই তার খুব নিকটেই জন্ম হবে, খুব কাছাকাছি সময় তার জন্ম হবে, আবির্ভাব হবে। নবীজির আগমনের পূর্বে এই ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে ইরতিফাউ নারুল মাজুস। পারস্য দেশে অগ্নি পূজকরা তারা 1000 বছর ধরে অগ্নিকে দেবতা মনে করে আগুনের তারা পূজা করত। 1000 বছর ধরে আগুন জ্বলতেছে, সে আগুন আর নেবে না। তু'বাদু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আগুনের পূজা করা হতো। ওয়াকারুল মাজুসু ইউকিদুনাহা লিমুদ্দাতি আলফা সানা, আর মজুসিরা, অগ্নি পূজকরা তারা 1000 বছর ধরে এভাবে আগুনের পূজা করতো, আগুন জ্বালাইতো। দুনান তামতাফিয়া, সে আগুন নিভতো না। ওয়ালাকিন ফি লাইলাতি ওয়ালাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাতে মিলাদ হবে, তার জন্ম হবে, ইনতাফাতিল কান্না ফাজআ, হঠাৎ করে সেই 1000 বছর ধরে প্রজ্বলিত আগুন নিভে গেছে।
এই ঘটনাটি ঘটেছে তো বলে দাম হ্যাঁ ও আচ্ছা, ওই মসজিদের গেটের সামনে, বড় গেটের সামনে পার্কিং মহলে যে ঢোকা হয়, ওই গেটের সামনে ভ্যান রাখা আছে। যে ভাই ভ্যান রেখেছেন তাকে অনুরোধ করা হচ্ছে ভ্যানটা সরাই নিন, যাতে করে ওখানে অন্যান্য গাড়িগুলো ঢুকতে পারে। আপনারা ভ্যানটা সরাই নেবেন, যার ভ্যান সরাই নিন দয়া করে। 1000 বছর ধরে পর্যন্ত আগুন নিভে গেছে, এটা আগে তো নেবে নাই, 1000 বছর পরে কেন নিভলো? এই ঘটনা প্রমাণ করে সামনে একটা কিছু ঘটতেছে, সামনে রাহমাতুল আলামিনের আবির্ভাব হচ্ছে। এই কারণে আল্লাহ পাক গোটা পৃথিবীকে সাজাচ্ছেন, গোটা পৃথিবীটা কি করছেন? সাজাচ্ছেন। সুকুত সরপতি কিসরা কসরা কেসরা, কেসরা আপনার পারস্য দেশে এই 12টা গম্বুজ ছিল, এক প্রাসাদ, রাজ প্রাসাদের 12টা গম্বুজ। হ্যাঁ, হঠাৎ করে এই 12টা গম্বুজ কি হয়ে গেল? ভেঙ্গে চুরমার হয়ে পড়ে গেল। যেখানে 14টা গম্বুজ, 12টা না, 14টা গম্বুজ, 14 জন রাজার ছবি এবং তাদের সিংহাসন সেখানে ধারণ করা হয়েছিল, সব ভেঙে চুরমার হয়ে পড়ে গেল এবং মূর্তিগুলো সব ভেঙে পড়ে যাচ্ছে। তখন তৎকালীন ওই পারস্যের বাদশাহ ফাজিয়াল মালিকু, বাদশাহ খুব ভয় পেয়ে গেল। ও আর সালাইল কাহনা ইস্তাফসিরা, তিনি গণকের কাছে পাঠালেন যে তোমরা তাদের কাছে গিয়ে শোনো তো কি হয়েছে, কেন এই গম্বুজগুলো, রাজপ্রাসাদের গম্বুজগুলো কেন ভেঙে গেল? মাল্লাযী হাদাসা, কি ঘটনা ঘটেছে? ফাকালু, তারা এসে বলল, কদ ওয়াকা আমরুন আযীমুন ফি আরবিল আরব, আরব দেশে বিশাল একটা কিছু ঘটতে যাচ্ছে। লাআল্লা নাবিয়ান কদ গুলিদা, সম্ভবত একজন নবীর জন্ম হবে, এ কারণেই রাজপ্রাসাদের সিংহাসনগুলো সব ভেঙে যাচ্ছে। ওয়া কানাত আলামাতু আলা জাওয়ালি মুলকি কিসরা বাদা আরবাতে আশারা মালিকা, 14 জন বাদশার পরে আপনার কেসরা রাজপ্রাসাদ, কেসরা রাজ্য যে ধ্বংস হবে, এটা তার একটা আলামত, নবীজির আগমনে। আর একটা মজার ব্যাপার, নবীজির আগমনের পূর্বে আদম থেকে ঈসা নবী পর্যন্ত গোটা এই দীর্ঘ সময়, হাজার হাজার বছর ধরে মরদুদ শয়তান সে আসমানে উঠত, তারা আসমানে যেত, ফেরেশতাদের বৈঠকে পাশে তারা লুকিয়ে থাকতো, গোপন তথ্যগুলো শুনে তারা গণকদের কানে পৌঁছাত। গণকরা গণনা করে বলতো যে এই করবে, তারা একটা সত্যর সঙ্গে 100টা মিথ্যা মিশিয়ে করত, একটা সত্যকে 100টা মিথ্যার সঙ্গে মিশিয়ে বলতো, এভাবে পরিবেশন করতো আর তারা বিশ্বাস করত। এভাবে তারা লগ্ন ব্যবসা করত। শয়তান অনায়াসে আসমানে যেত, কোনো বাধা পাইত না। কিন্তু কি হলো, হঠাৎ করে তাদের আসমানে ওঠা নিষিদ্ধ করা হলো। তারা আসমানে উঠতে চায়, সাথে সাথে বিশাল বিশাল উল্কাপিণ্ড দিয়ে তাদেরকে নিক্ষেপ করা হয়, তাদেরকে তাড়াইয়ে দেওয়া হয়। ওয়ালাকিন মুনযু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবলিকাতিস সামাউ আলাইহি, এই ঘটনাটা ঘটেছে কখন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মিলাদ হলো, তার জন্ম হলো, জন্ম হওয়ার সাথে সাথে আসমানের সেই দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তারা আর আসমানে যেতে পারে না। কবর ছিল আলাইহিমুস শুহুব, এবং উল্কাপিণ্ড তাদের দিকে নিক্ষেপ করা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না কুন্না নাকউদু মাকাইদা লিস-সামঈ, শয়তান ইবলিসরা বলে আমরা তো আসমানের মধ্যে স্থান গেড়ে বসে থাকতাম শোনার জন্য, পরামর্শ শোনার জন্য। ফামাইয়াস্তামিল আন ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা, ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা। বর্তমানে অবস্থাটা কেমন হয়েছে? আমাদের কেউ যখন আসমানে যেত চুরি করে সংবাদ শোনার জন্য, সাথে সাথে সে পাইতো শিহাবান রাসাদা, উল্কাপিণ্ড তাদের দিকে নিক্ষেপ করা হতো, আর তারা উপরে যেতে সক্ষম হতো না।
সূরা আশ-শামসের মধ্যে বলা হয়েছে লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরাও ওয়া লাহুম আযাবুন ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিব। যখনই তারা আসমানের কোনো তত্ত্ব চুরি করার জন্য যেত, সাথে সাথে তাদের দিকে মানে বিভিন্ন দিক থেকে উল্কা নিক্ষেপ করে তাদেরকে তাড়াইয়ে দেওয়া হতো। এরা কবে থেকে? এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলাদাত হলো, তার যখন জন্ম হলো, আয়ু হলো, তার আয়ুর কারণে তাদের আসমান ওঠা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 1000 বছর আগে, কেউ বলেন 700 বছর আগে, কেউ বলেন 1000 বছর আগে, ইয়ামানের একজন রাজা ছিল, ওনার নাম হচ্ছে হিমেরি বংশের রাজা তুব্বাউল আউয়াল। আর তুব্বাউল আউয়াল, প্রথম তুব্বা। ইনি আপনার বিভিন্ন দেশ বিজয় করে ঘুরে বেড়াইতেন, রাজ্য দখল করতেন এবং কর্তৃত্ব তিনি হাতে নিতেন। এক পর্যায়ে তিনি মদিনার নাম ছিল ইয়াসরেব, সেখানে গিয়েও কর্তৃত্ব স্থাপন করলেন। তার ছেলেকে সেখানে প্রধান দায়িত্ব দিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। তার সম্পর্কে বর্ণনা আসছে কিতাবের মধ্যে যে হুনাকা মালিকুন মিন মুলুকিল ইয়ামান, ইয়ামানের বাদশার মধ্যে তিনি একজন ছিলেন বাদশা, ইউদআ তুব্বা, তাকে তুব্বা নামে ডাকা হয়। কানা মিন আকওয়াল মুলুক ফি জামানি, তিনি ছিলেন সেই যুগের একজন শ্রেষ্ঠ শক্তিশালী বাদশা। ওয়ায়ুরাফু বিশুজা ওয়াল আজমা, তার বীরত্ব এবং তার বরত্ব এটা পরিচিত ছিল দেশে দেশে। ফাকাদ হাকামা বিলাদান ওয়াসিয়া, তিনি বিশাল রাজ্য একাই পরিচালনা করতেন। ওয়াজাতা ইয়াউমিন সামিয়াল মালিক, কোন একদিন এই বাদশা শুনতে পেল যে একজন নেককার স্ত্রী, তাকিয়াতুন মাশহুরাতুন বিহুসনি আখলাকিহা, সে খুব সতীসাথী, নেককার, তার চরিত্র খুবই সুন্দর, সে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সে সুন্দরী রূপসী। বাদশা তার সংবাদ পেয়ে তাকে পেতে চাইল। এক পর্যায়ে তার কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দিল যে আমি তোমাকে বিবাহ করব। তখন ওই নারী বলল যে লাম আকবুলা বিকা যাওজান হাত্তা তুমিনা বিল্লাহিল ওয়াহিদ ওয়া তাতরুকা ইবাদাতাল আসনাম, আমি তোমার প্রস্তাবে রাজি হব না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং মূর্তি পূজা ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি ঈমান আনবো না। ওয়া তাসিরা ফি তারিকিল হক, এবং সৎ পথে চলবে। এই তিনটা কন্ডিশন আমার, তিনটা শর্তে আমি তোমার কাছে যাব। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর মূর্তি পূজা ছাড়তে হবে, 3 নম্বর সৎ পথে চলতে হবে। প্রথম দিকে বাচ্চা খুব খেপে গেল, রেগে গেল। এরপর সে চিন্তা করে দেখলো কি এমন জিনিস সে পেয়েছে যার কারণে তার এত মজবুতি, আল্লাহর প্রতি এত দৃঢ়তা, এত মজবুতি কেন? তখন সে চিন্তা করতে লাগলো এবং সে বুঝতে পারলো যে না, এটার ভেতরে কিছু আছে, এটার ভেতরে কোনো একটা কিছু আছে। এরপর সে হাকিকত, এর সঠিক মানে নিখুঁত তথ্য সে উদ্ঘাটন করার জন্য খুঁজতে লাগলো। আলেম ওলামাদেরকে ডাকলো, তাওরাত জবুর কিতাবের যারা পণ্ডিত ছিল তাদেরকে ডাকলো, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলো। জিজ্ঞাসাবাদ করার পর তারা নবী রাসূলদের সম্পর্কে জানালো, ভালো মানুষদের সম্পর্কে জানালো। আস্তে আস্তে বাদশার মনটা ইসলামের দিকে অগ্রসর হলো। সুবহানাল্লাহ। এক পর্যায়ে সে ঈমান আনলো এবং ওই নারীকে বিবাহ করলো। এবং এই বাদশা তুব্বা সে বিভিন্ন দেশ জয় করার পর মক্কার দিকে যখন রওনা দিয়েছে, ঝড় তুফানের কবলে পড়ে গেল। এবং সে মনে মনে ভাবতে লাগলো, আহা, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়েছি, বিভিন্ন রাজ্যে গিয়েছি, সেখানকার মানুষেরা আমাকে সম্মান করেছে, কদর করেছে, কিন্তু এই মক্কার লোকেরা কেউ আমাকে কদর করে না, সবাই একটা ঘরকে সম্মান করে, সেটা কাবা শরীফ। উনি মনে মনে নিয়ত করেছেন না, এগুলো সব ধ্বংস করে ফেলবো, কিন্তু কাবায় বুঝতে পারলেন না, তার আগে বিপদের মধ্যে পড়ে গেলেন, ধর্ষণের মধ্যে পড়ে গেলেন। তখন তার সাথে যে ইহুদি আলেমরা, কি বলে, তাওরাতের যে আলেমরা ছিল তাদেরকে ডাকলেন এবং জিজ্ঞাসাবাদ করলেন, জানতে চাইলেন, তোমরা একটু গবেষণা করে দেখো তো কেন আমাদের অবস্থা হলো, আমরা কাবায় ঢুকতে পারছি না, পৌঁছতে পারছি না, কারণটা কি? তা আপনি কোনো খারাপ মন্তব্য করেছেন নাকি? হ্যাঁ, আমি তাকে ধ্বংস করার ইরাদা করেছি। আপনি মন্তব্য পাল্টান, ঘোরান। এখানকার মানুষ শুধু এই কাবা ঘরকেই সম্মান করবে,
কারণ এটা আল্লাহর ঘর। আস্তে আস্তে তারা বিভিন্ন বিষয় নিয়ে তার সামনে আলোচনা করলো, তার মনটা প্রশস্ত হলো এবং তিনি কাবার ইবাদতবন্দি করবেন এবং মক্কাবাসী যারা তাদের মেহমানদারি করবেন এই নিয়ত করলেন। আগে করছিলেন ধ্বংস করবেন, এখন তিনি মক্কাবাসীর মেহমানদারি করার জন্য নিয়ত করলেন। 3 রাত 3 দিন তাদেরকে তিনি মেহমানদারি করালেন এবং ইনি সেই তুব্বা, সাত তুব্বা যার কথা পবিত্র কোরআন কারীমের 2 জায়গায় আসছে। সূরা দোকানের মধ্যে, সূরা কফের মধ্যে তার আলোচনা রয়েছে, সংক্ষিপ্ত শুধু নামটুকু আসছে। এবং এই সাত তুব্বা কি করেছে? সে কাবাবাসীদেরকে খাওয়াইছে, কাপড় চোপড় হাজিয়ে দিয়েছে, এমন সর্বপ্রথম সে কাবা ঘরে গিলাফ পরিধান করিয়েছে। বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়াতে কখনোই কোনো কালেও কাবা শরীফে গিলাফ লাগানো হয় নাই। এই কাবা শরীফে গিলাফ লাগানোর প্রথা সর্বপ্রথম যার দ্বারা জারি হয়েছেন তিনি হচ্ছেন বাদশাহ তুব্বা, ইয়েমানি হিলিয়ারি বাদশাহ তুব্বা। তার মাধ্যমে কাবা ঘরে এই গিলাফ লাগানো হয় এবং তিনি এবার নিয়ত করলেন মদিনায় চলে যাবেন। তার সাথে আলেম ওলামারা ছিল, তাদেরকে নিয়ে মদিনায় চলে গেলেন। ওই যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি কুবা মসজিদ এর পাশে, মক্কা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, 4 কি 5 কিলোমিটার দূরে হবে কুবা মসজিদ। এই কুবা মসজিদের পাশে হচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। ওই জায়গাটাই হচ্ছে সাত তুব্বার হলো বাড়ি। তিনি সেখানে দোতলা বিল্ডিং তৈরি করলেন। আলেম ওলামারা বললেন যে বাদশাহ নামদার, এই জায়গার পরিবেশ পরিস্থিতি খুব ভালো লাগছে আমাদের, আমরা এখানে থাকতে চাই। এখানে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা শরীফ হবে, এখানে মসজিদে নববী হবে, এখানে তিনি থাকবেন, তার সম্পর্কে জানালেন। তিনি খুশি হলেন, ঘর বাড়ি নির্মাণ করলেন, আলেম ওলামাদের ঘর বাড়ি নির্মাণ করে দিলেন এবং তিনি একটা চিঠি লিখলেন। চিঠির কথাও কিতাবের মধ্যে আছে এবং চিঠিতে লিখে তিনি সুন্দুকের মধ্যে রেখে দিলেন, সিন্ধুকের মধ্যে রেখে দিলেন, আরবিতে বলা হয় সুন্দুক। এই সুন্দুকের মধ্যে রেখে দিলেন এবং সেখানে ওসিয়ত করে গেলেন যে আনতুসাল্লামা লিন-নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বুইসা, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে তাকে যেন আমার এই দুটি হাতের লেখা চিঠিটা তার হাতে সুপর্দ করা হয়, তাকে যেন অর্পণ করা হয়। সুবহানাল্লাহ। 1000 বছর পরে আমাদের প্রাণপ্রিয় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনার ছেলে মেয়েরা খুশি প্রকাশ করতে লাগলো, তলা আল বদরু আলাইনা বলে তারা গান গেয়ে গিয়ে নবীজিকে রিসিভ করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সবাই বলতেছে, হুজুর আমার বাসায় আসেন, আমার বাড়িতে মেহমান হন। নবীজি বললেন, না, এই কসওয়া, এই উটটা যে উটের পিঠে আমি চলে আসি, এটা আল্লাহ পাকের নির্দেশে চলছে। এই উটনি যার বাড়িতে গিয়ে, যার উঠানে গিয়ে আশ্রয় নেবে, বসবে, সেটাই আমার থাকার জায়গা। সুবহানাল্লাহ। সবাই তাকিয়ে রয়েছে যে এই কসওয়া উট কোথায় গিয়ে থামে। দেখা গেল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে বসে পড়লো, ওখানে গিয়ে বসে পড়লো। এখন ওই বাড়ির যে দায়িত্বরত ব্যক্তি ছিল সে এখন ডাউট ফিল করতেছে যে ইনি কি নবী মুহাম্মদ যাকে চিঠি দিতে বলা হয়েছে, যার জন্য এই 1000 বছর ধরে চিঠিটা সুন্দুকের ভেতরে সংরক্ষণ করা হয়েছে বংশ পরম্পরায়, ইনি নাকি সে এরকম মনে মনে ভাবতেছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে বলতেছেন যে এতে কিতাবাত মালিক সুব্বা, সাত তুব্বার চিঠি কই, চিঠিটা দাও। সুবহানাল্লাহ। নবীজি তাকে গিয়ে বলতে, সাত তুব্বার চিঠি দাও। সন্দেহ আরো সন্দেহ থাকে এবং নবীজি চিঠিটা হাতে নিয়ে চিঠিটা পড়লেন। চিঠিতে লেখা ছিল, আমানতু বিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি ঈমান আনিয়েছি। ওয়া সাদ্দাকতুকা, আপনাকে সত্য বলে আমি স্বীকার করে নিয়েছি। ওয়া আনা আলা দীনিকা, আমি আপনার দ্বীনের উপর রয়েছি। ওয়া ক্বাবলুকা, আপনার পূর্বে, আপনার আগমনের পূর্বে আমি আপনার দ্বীনকে গ্রহণ করেছি, আপনার প্রতি আমি ঈমান এনেছি। ফাইন আদরাকতুকা, যদি আমি আপনাকে পাইতাম, আপনার যুগ যদি পাইতাম, কুনতু আউয়ালু মান ইউমিনু বিকা ওয়া ইয়াত্তাবিউকা, আমি হতাম প্রথম সেই ব্যক্তি যে আপনার প্রতি ঈমান আনতো এবং আপনার অনুসরণ করত। সুবহানাল্লাহ। এই চিঠি পড়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দিও না, লিআন্নাহু ক্বাদ আসলামা, কারণ সে আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই যে ঘটনাগুলো নবীজির আগমনের পূর্বে এগুলো ঘটছে কি ঘটে নেই, সবগুলো আজিবাজি ঘটনা না।
তাহলে নবীজির আগমনটা কত গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে নিয়েও আজকে দেশে ব্যঙ্গ করা হয়, মানে মানে একটা ফেরকাবাদী তৈরি করতে পারলেই মনে হয় মুসলিম তখন মানুষ বেঁচে যায়। এখানে কি ফেরকাবাদী আপনি করবেন, কি দরকার ভাই? নবীজি রহমাতুল লিল আলামিন, এতে কোনো সন্দেহ আছে? নবীজির আগমনের আগে যে সব কিছু ঘটেছে তাতে কোনো সন্দেহ ছিল? কোনো সন্দেহ নাই। অতএব তার আগমনটা এটা আমাদের জন্য রহমতের কারণ, এটা আমাদের রহমত প্রাপ্তির একটা মাধ্যম। আমরা আমরা তার মাধ্যমে রহমত পেয়েছি, কাজেই তার শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করতে হয়? হাদিসের ভাষায় নবীজি বলেছেন, তাহাদ্দুস, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমরা তাহাদ্দুসু বিনিমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের নিয়ামতকে নিয়ে আলোচনা করো। আল্লাহ পাকের নিয়ামত, আত-তাহাদ্দুসু বিনিমাতিল্লাহি শুকরুন ওয়া তারকুহা কুফরুন, মুসনাদে আহমদের হাদিস। নিয়ামতকে পেয়ে সেই নিয়ামত নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে শুকরিয়া, আর আলোচনা না করা এটা হচ্ছে নিয়ামতকে অস্বীকার করা, এটা অকৃতজ্ঞতা। আমরা কি অকৃতজ্ঞ উম্মত? কাজী রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস, নবীজি কিভাবে পৃথিবীতে আগমন করলেন, তিনি আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। তাকে নিয়ে চর্চা করা, তাকে নিয়ে আলোচনা করা, তার গুণকীর্তন করা, তার বিভিন্ন জীবনের দিক নিয়ে আলোচনা করা মুসলিম উম্মাহর জন্য এটা একটা বড় ধরনের একটা নিয়ামতের বিষয়, নিয়ামতের বহিঃপ্রকাশ। এটা ভুলে থাকলে চলবে না। সম্মানিত হাজিরিন, আসাইসুল কুবরা কিতাবের মধ্যে ইমাম দারুল সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছেন, নবীজি যে বছরে আগমন করেন পৃথিবীতে, ওই পুরো 1 বছর ধরে গোটা পৃথিবীতে যত মা বোনের প্রেগনেন্ট হয়েছিলেন, তাদের পেটের বাচ্চা নবীজির সম্মানে, নবীজির বিরাদতের সম্মানে, নবীজির আগমনের সম্মানে আল্লাহ পাক রব্বুল আমিন ওই সারা বছরে মায়ের পেটের সন্তানগুলোকে ছেলে সন্তানে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটাকে কি মনে করেন আপনারা? কাজেই নবীজির সেই আগমনের মাস, মাহে রবিউল আউয়াল মাস, এটা একটা নিয়ামত। নবীজিকে নিয়ে চর্চা করবো আমরা, নবীজির সুন্নত তরিকা মোতাবেক আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন, সকলকে যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত মোতাবেক জীবন আদর্শগুলো গ্রহণ করে তৌফিক দান করেন। আমরা যেন তার আদর্শে আদর্শবান হতে পারি, কারণ তার আদর্শের মাঝে রয়েছে উসওয়াতুন হাসানা, তার জীবনের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা উত্তম মানুষ। নবীজি একজন স্বামী হিসেবে, একজন যুবক হিসেবে, একজন শিশু হিসেবে, একজন বৃদ্ধ প্রবীণ হিসেবে, একজন রাষ্ট্রনায়ক হিসেবে, এক কথায় জীবনের সর্বক্ষেত্রে নবীজির আদর্শকে যদি আমরা অনুসরণ করি, আমরা সেখানে উত্তম আদর্শ খুঁজে পাবো, সেখানে আমরা উত্তম মানুষ হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আগামী শুক্রবার, এই পরের শুক্রবারে মনে হচ্ছে রবিউল আউয়াল, নাকি না পরের দিন? শনিবার হচ্ছে, আগামী শনিবার সরকারি ঘোষণা হচ্ছে আগামী শনিবার। তাহলে শুক্রবার দিবাগত রাত হচ্ছে রবিউল আউয়ালের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রাণপ্রিয় নবীজির আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এখন আমরা সুন্নত নামাজ পড়ি।